অবৈধ মোবাইল ফোন সেটের দাপটে ঝুঁকিতে পড়েছে দেশে হ্যান্ডসেট নির্মাণে বিনিয়োগকারীরা। একই সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ অবৈধ মোবাইল ফোনের আমদানি ও বিক্রি প্রতিরোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির রয়েছে এনইআইআর সিস্টেম। সংশ্লিষ্টরা বলছেন, হাতে থাকা এই প্রযুক্তি হতে পারে বিনিয়োগকারীদের রক্ষা কবচ। ফজলে রাব্বির রিপোর্ট। সরকার ঘোষিত বিপুল কর সুবিধার ফলে 2017-18 অর্থবছর থেকে দেশে মোবাইল ফোনের উৎপাদন বাড়তে থাকে উল্লেখযোগ্য হারে। সেই সাথে বাড়তে থাকে বিনিয়োগ। দেশীয় 17টি মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের এ খাতে বিনিয়োগ প্রায় 2000 কোটি টাকা। সরকারের রাজস্ব আয় হয় বছরে 1200 কোটি টাকা। তবে মোবাইল শিল্প সংশ্লিষ্টদের হিসাব বলছে, বাজারের 40% অবৈধ ও নকল হ্যান্ডসেটের দখলে। এসব নকল ও অবৈধ মোবাইল সেট ঝুঁকিতে ফেলছে সম্ভাবনাময় এই খাতকে। মোবাইল ফোনে যে টেকনোলজি প্রোডাক্ট, যে এনইআইআর যে এমইএ নাম্বারগুলো আমরা বিটিএস থেকে অ্যাপ্রুভ পাচ্ছি, সেই এমই নাম্বারগুলো বাজারে শুধু অ্যাক্টিভ থাকুক, হোয়াইট লিস্টিং থাকুক। যেগুলো বাইরে থেকে গ্রে ইম্পোর্ট হচ্ছে, যেগুলো কোনোভাবে ভ্যাট দেওয়া হচ্ছে না, ট্যাক্স দেওয়া হচ্ছে না, কাস্টম ডিউটি দিচ্ছে না, অবৈধভাবে হ্যান্ডসেট আসছে, সেগুলো বাংলাদেশের নেটওয়ার্কে যাতে অ্যাক্টিভ না হয়, সেটা প্রসেস করার জন্য এনইআইটিকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং কিন্তু গভর্নমেন্ট আমাদের সাথে অ্যাগ্রি। নতুন যে গভর্নমেন্ট, আমরা জানেন যে রিফর্ম আসছে তত্ত্বাবধায়ক সরকার, আমরা তাদের কাছেও অ্যাপ্লাই করেছি। নতুন এনবিআর যে চেয়ারম্যান আসছে তাদেরকেও অ্যাপ্লাই করেছি, বিটিএসসি যে চেয়ারম্যান আসছে তাদেরকেও অ্যাপ্লাই করেছি যে আমাদের এটাকে চালু করা হোক। আমাদের সাথে লাস্ট যে বিটিআরসি চেয়ারম্যান মহোদয় মিটিং হলো, সেখানে উনি বলেছেন যে উনি এটা চালু করবেন, উনি দেখবেন আমাদের এটা ইমপ্লিমেন্ট করার পরে গ্রেটা কতটুকু ইম্প্যাক্টেড হয়। সো উনি আমাদেরকে লাস্ট যে ডিসকাশনটা হয়েছে, উনি বলেছেন যে এটা করার পসিবিলিটি আছে এবং উনি করবেন। যেখানে আমরা বলছি বারবার যে এনইআর যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, এখানে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে গভর্নমেন্টের বিশাল বড় একটা রাজস্ব পাবে। আপনি জানেন যে একটা পরিসংখ্যান দিচ্ছিল যে বাংলাদেশে প্রায় 19,75,000 আইফোন অ্যাক্টিভ আছে, তার মধ্যে মাত্র 20-25,000 হচ্ছে গিয়ে আইফোন বৈধভাবে আসছে। তাহলে আপনি যদি খুব ভালো করে দেখেন যে আমরা বলেছিলাম যে গভর্নমেন্ট প্রতি বছর এখান থেকে প্রায় 1500 কোটি টাকা, মিনিমাম 1000 থেকে 1500 কোটি টাকা রাজস্ব সে হারাচ্ছে এই অবৈধ সেটের কারণে। সো গভর্নমেন্ট রাজস্ব হারাচ্ছে এবং আমরা যারা মোবাইল ফোন ইন্ডাস্ট্রি করেছি লোকাল, তারাও ধ্বংসের মুখে হচ্ছে যে এই 7 বছর একটা ইনভেস্টমেন্ট সেটাও চলে যাচ্ছে। তাহলে কেন এটা বারবার ইমপ্লিমেন্ট করছে না? শুধু তাই নয়, এসব অবৈধ হ্যান্ডসেট নিরাপত্তা ঝুঁকির কারণও হতে পারে বলে মনে করছেন টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞরা। অবৈধ ও নকল হ্যান্ডসেট ব্যবহারের লাগাম টেনে ধরতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি বিটিআরসি রয়েছে অত্যাধুনিক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর প্রযুক্তি। বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রে মার্কেট বা অবৈধ পথে অনেক মোবাইল সেট বাংলাদেশে আসছে, যেটার আসলে কোনো রেকর্ড নাই এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। বিটিআরসি এর ব্যাপারে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল এনইআইআর নামে, যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা হ্যান্ডসেট ইউজারকে সেটা রেজিস্টার করতে হতো। আমরা আশা করি যে এই প্ল্যাটফর্মটা যদি চালু হয়, তাহলে এই অবৈধ পথে আসা মোবাইল সেট আনা বন্ধ হবে। বাংলাদেশের অবৈধ ফোন যদি বন্ধ না করা যায়, যে ইনভেস্টররা আছে তাদেরও বিপাকে পড়েছে। তো এই ব্যাপারে অতি দ্রুত বিটিআরসি কে এই সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া উচিত। দেশে মোবাইল ফোনের বাজার প্রায় 15,000 কোটি টাকা। এই শিল্পে সরাসরি জড়িত 3 থেকে 4 লাখ মানুষ। সব দিক বিবেচনায় বিটিআরসির রেজিস্ট্রেশন ছাড়া অবৈধ মোবাইল সেট ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।